আপনারা যত রকমের পিঠে খেয়েছেন, তবে আমার মনে হয় সবথেকে সেরা মনে হবে এই পিঠেটা। একদম নরম তুলতুলে আর রসালো, দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো। একদম অন্য স্বাদে, অন্যভাবে একটু এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কতটা পিঠেটা নরম আর রসালো হয়েছে দেখুন। ভেতরে কিন্তু অনেকটা পুর রয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে। একবার অন্তত আপনারা তৈরি করে দেখুন। আর এই পিঠে একবার বাড়িতে তৈরি করলে বাড়ির সকলেই কিন্তু বারবার আবদার করবে এই পিঠে বানানোর কথা। খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পিঠেটা আমি কোনো রকমের চালের গুঁড়ো বা আটা ছাড়াই তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এইবার বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি টক দই। এবার নিয়ে নেব এই চামচ মেপে ভর্তি ভর্তি 2 চামচ ঘি। আর নিয়ে নেব 2 চামচ মেপে ভর্তি ভর্তি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচের ভিতরে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার দেবো সামান্য একটু বেকিং পাউডার, পরিমাণে অল্প করে দিতে হবে। আর ঠিক ততটাই দেবো বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবেই মিশিয়ে নিতে হবে। এবার আমি যে বাটি মেপে টক দই নিয়েছিলাম, সেম বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার ময়দার সঙ্গে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে 1 বাটি টক দইয়ের জন্য 2 বাটি ময়দা দেবেন, তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করতে হবে না, ওই টক দইটা দিয়েই দেখবেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনারা সরাসরি ফ্রিজ থেকে টক দইটা বের করে দেবেন না, একটু রুম টেম্পারেচার করে তবে কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে দেখবেন পিঠেগুলো অনেক বেশি ভালো হবে। ডোটা এখানে মেখে নিতে নিতে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। যেহেতু এখানে টক দই দেওয়া রয়েছে, ডোটা দেখবেন এমনিতেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢেকে রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন অনেকটা কিন্তু সেট হয়ে যাবে। এবার পিঠের জন্য আমি একটা ইনস্ট্যান্ট পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য এখানে একটা পাত্র নিয়ে নেব। আর এই পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ। এই দুধটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দেবো কিছুটা নলেন গুড়। শীতের মধ্যে পিঠে জাতীয় কিছু তৈরি করলে নলেন গুড় দিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন একটু নলেন গুড় দিয়ে পিঠেগুলো তৈরি করার, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে পুরটা তৈরি করে নেব। এভাবে ইনস্ট্যান্ট পুর তৈরি করলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন। এখানে পিঠের জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার পিঠের জন্য একটু চিনি রস তৈরি করে নেব। এখানে চিনি রস তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 2 বাটি চিনি। এখানে 2 বাটি ময়দা নিয়েছিলাম, সেই কারণে 2 বাটি চিনি নিয়ে নেব। আর নিয়ে নেব 2 বাটি জল। এবার দেব 2টো ছোট এলাচ। চিনির রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনির রস তৈরি করে নেব। এখানে চিনির রসটা যে জাল করে খুব একটা ঘন করে নিতে হবে এমনটা কিন্তু নয়, শুধু চিনিটা গলে গিয়ে 2 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিলেই চিনির রসটা কিন্তু হয়ে যাবে। যখন দেখবেন একটু চিটচিটে মতো হবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা কিন্তু ঘন হয়ে যায়। আর বেশি ঘন করে নিলে পিঠেগুলোর ভেতরে আবার রস ঢুকতে চাইবে না। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে একটুখানি টাইম আমি ফুটিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, হালকা একটু চিটচিটে মতো হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে, সেই কারণেই এই অবস্থায় নামিয়ে নিতে হবে।
এবার চিনির রসটা সরাসরি ঢেকে রেখে দেবো, এতে করে খুব সুন্দরভাবে গরম থাকবে। ওইদিকে চিনির রস তৈরি হতে হতে এটা প্রায় 6 থেকে 7 মিনিট একটু রেস্ট পেয়েছে। এবার ভালো করে ঢাকা তুলে আবারও মেখে নেব। এই যে দেখুন, রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আবারও খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট করে একটু লেচি বের করে নেব। তো লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, একটু ছোট ছোট করে বের করে নিতে হবে। ঠিক এইভাবে। এখানে একইভাবে সম্পূর্ণ লেচিগুলো আগে বের করে নেব, তাহলে কাজটা করতে অনেকটা সুবিধা হবে। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবার এখান থেকে একটা লেচি তুলে নেব, নেওয়ার পর হাতের মধ্যে খুব ভালো করে একটু গোল করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু গোল করে নিতে হবে। তারপরে এটাকে আমি একটু এইভাবে বড় করে নেব, একটু চ্যাপটা মতো করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে একটু করে নিয়েছি বাটির মতো। এবার এখানে যে আমি আগে পুরটা বানিয়ে রেখেছি, এবার এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে নেব। তো এখানে কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, অল্প করে নিতে হবে। ঠিক এই পরিমাণে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে গোল মতো করে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর গোল করে নিয়েছি। এবার এটা এখানে নিয়ে নেব। এবার এখানে একটা বাটিতে জল নিয়েছি। এবার জলের মধ্যে একটা আঙ্গুল এইভাবে চুবিয়ে পিঠেটা চারিধারে একটু ভালো করে লাগিয়ে নেব। এতে করে দেখবেন পিঠেগুলো ভেজে নেওয়ার সময় আর খুলে যাবে না। অবশ্যই কিন্তু জলটা একটু লাগিয়ে নিতে হবে। এবার মুখটা খুব ভালো করে একটু সিল করে দেব। ঠিক এইভাবে করে দিতে হবে। একটু চেপে চেপে ভালো করে করে নিতে হবে, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু লম্বা করে নেব। তো আমি পিঠেগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে পুরটা এইভাবে ভরিয়ে একটু গোল করেও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুবই ভালো হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। আবারও একটা লেচি নিয়ে নেব, আবারও হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। এতে করে পুরটা খুব সুন্দরভাবে নেওয়া যাবে। এখানে আবার একটু পুর নিয়েছি, আবার এইভাবে একটু জল লাগিয়ে নেব। তারপরে আবারও এইভাবে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন, আবারও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে সম্পূর্ণ পিঠেগুলো আগে তৈরি করে নেব। এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবার তেল গরম করে এগুলো ভেজে নেব। এবার পিঠেগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, হালকা একটু গরম রাখতে হবে। একটা আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক যখন এরকম গরম হবে, আঙুলটা যখন সহ্য করতে পারবে সেই অবস্থায় কিন্তু পিঠেগুলো ছেড়ে দিতে হবে। তো এবার একটা একটা করে পিঠে ছেড়ে দেব। এখানে কিছুটা পিঠে দিয়েছি তেলের মধ্যে, আর কিছুটা পরের ব্যাচে ভেজে নেব। পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এইভাবে একটু তেলটা দুলিয়ে দেব। এতে করে দেখবেন পিঠেগুলো ঘুরবে আর খুব সুন্দরভাবে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে রাখতে হবে। এগুলো দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর তেল থেকে ওপরের দিকে ভেসে উঠবে। তখনই একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে, আর তেলটা চেষ্টা করতে হবে এইভাবে একটু দুলিয়ে দেওয়ার। এতে করে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে পিঠেগুলো সব দিকে ঘুরবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন পিঠেগুলোতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে, তখনই তেল ছেঁকে তুলে নিতে হবে। তো এখনও কিন্তু কালারটা সেভাবে আসেনি, আর একটু ডিপ করে নেব। ভাজার সময় কিন্তু অবশ্যই কন্টিনিউ এইভাবে একটু ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এখানে পিঠেগুলো আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন। একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব।
একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নিয়েছি। এবার এগুলো গরম গরম রসের মধ্যে দিয়ে দেবো। তো রসটা একটু হালকা গরম রয়েছে এখনও। চিনির রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু গরম করে নিতে পারেন। এগুলোতে রস ঢুকতে কিন্তু খুব একটা দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে দেখবেন। এবার রসের সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে ওলটপালট করে নেব। এই যে দেখুন, এখানে রসের সঙ্গে খুব ভালো করে একটু ওলটপালট করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। আর এরই মধ্যে দেখবেন পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার পিঠেগুলো আপনাদের ঢাকা তুলে দেখাবো যে কেমন হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে রসটা কিন্তু অনেকটা সোপ করে নিয়েছে। তো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা তৈরি করে কিন্তু ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন পিঠেগুলো কিন্তু আরও সুন্দর হবে। কতটা নরম আর রসালো হয়েছে দেখুন, প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে। কতটা রসালো লাগছে দেখতে দেখুন, একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলোতে কিন্তু রস ঢুকতে খুব একটা সময় লাগে না। তবুও আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণের জন্য রেখে দেবেন। এতে করে দেখবেন পিঠেগুলো কিন্তু আরও অনেকটা রসালো আর নরম হবে। এবার পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নেব। পিঠে আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে এই পিঠেটাও একবার তৈরি করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর একটু নতুনত্ব কিছু তৈরি করে খেতে আমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগে, আর বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করে। তাই অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।